এই তো দাঁড়িয়ে আছে। এই রাস্তায় চলে যাবে, রাস্তায় চলে যাবে। ঠিক আছে এখানে ধরে রাখো, এখানে ধরে রাখো, এখান দিয়ে বেরোতে পারবে না। ও ঠিক আছে। তো আগের দিন আমি একটা ছোট্ট ভিডিও পোস্ট করেছিলাম, তো তোমরা সেখানে কেউ কিছু বুঝতে পেরেছো নাকি আমি জানি না। তো তার জন্য ভাবলাম একটা বড় ভিডিও তোমাদের সাথে অবশ্যই পোস্ট করা উচিত। তো তার জন্য একটা বড় ভিডিও পোস্ট করতে চলো ভিডিও করে নিয়েছি। তো চলো পুরো ঘটনাটি তোমাদের সাথে একবার ক্লিয়ার করে দিই। আমাদের পাড়া একটা সজারু ঢুকে পড়েছিল। তো প্রথমে দেখে কিন্তু কেউ বুঝতেই পারেনি যে ওটি সজারু। কোথা থেকে এসছে কী বৃত্তান্ত কেউ কিছুই জানে না। প্রথমে দেখে মনে হয়েছিল যে ওটা হয়তো ভাম বা অন্য কিছু। তো অনেক সময় ধরে পাড়াতে এদিক ওদিক করে ঘোরাঘুরি করছিল। তো একবার ভালোভাবে দেখার পর বোঝা গেল যে ওটি সজারু। তো তার জন্য এবার সজারু তো খুব একটা দেখা যায় না, তো তার জন্যে বন দপ্তরকে ফোন করা হয়েছিল। তো ওদেরকে কিন্তু যখন ফোন করা হয়েছিল তখন বাজে রাত্রির 7টা কি 8টা এরকম ফোন করা হয়েছিল। আর ওরা এসে পৌঁছলো ওই 11:30 12টা নাগাদ এরকম পৌঁছালো। তো এবার যেহেতু ওরা লেট করছিল, আর বলতে গেলে ওরা অনেকটা দূর থেকেই আসছিল, তো তার জন্য অনেকটাই লেট হয়েছিল। আর যত সময় না সজারুকে ধরে ওরা নিয়ে যাচ্ছে তত সময় কেউ কিন্তু আমরা মানে বাড়ি আসিনি, সবাই আমরা কিন্তু রাস্তাতেই দাঁড়িয়েছিলাম যে কখন আসবে আর ধরবে আমরা ভালোভাবে দেখব। তো এই দেখো ধরার জন্য সরঞ্জাম করা হচ্ছে, কত কষ্ট করে ধরা হয়েছে, মানে শুধু এদিক ওদিক করে ভয়ে ওরও তো ভয় লাগছে না, এত লোক দেখেছে। ও ভয়ে একটা জায়গায় একদম গুটিয়ে একটা মানে ফ্ল্যাটের সিঁড়ির তলায় একদম ভয়ে ঢুকে বসে আছে। আর ওকে তো হাত দিয়ে ধরতে পারবে না যেহেতু গায়ে কাটা থাকে। তো তার জন্য কত রকম ভাবে ধরা হচ্ছে, তোমরা একবার নিজেরাই দেখো। জ্বালিয়ে দিয়েছি। এই ড্রামটা দিয়ে ঢাকা দাও, নাহলে তো এদিকে বেরিয়ে আসবে না। আমরা কি করব? আমরা বললো কত ভিডিও করছো তো এটা তো বৌদির কাছে পারবেনটা কেন আমি আসি চল ভিডিও হচ্ছে এই পিছন তুই এভাবে ঘরে এই দেখতে তুমি চার্জটা ঠিক সময় দেছো আগে এসে দেখি নি ঢুকে আচ্ছা চলো আমরা ঢোকে গেট খোলো দেখি ভাই সুপার সুপার মনোজ সামনে চলে যাও, সামনে গেলে ওয়াল আসতে পারে, সামনে যাও। কি করছো তুমি? কিছু ছুড়বে না। তো অবশেষে বন দপ্তরের লোক সজারু ধরতে সাকসেস হলো। অনেক কষ্টে ধরা হয়েছে, অনেকটা সময়, মানে এখন ঘড়িতে বাজে বোধহয় 1:30টা মতন। তো দেখো যেহেতু ধরা হয়ে গেছে তো সবাই সেলফি নিচ্ছে, আর ভয়ও অনেকে পাচ্ছে যেহেতু ওরা কাঁটা ছোড়ে, তো সেই জন্যে আর কি ভয়ও পাচ্ছিল। তো আপাতত এটাই হচ্ছে ঘটনা। তো চলো আজকের মতন ব্লগটি এখানেই এন্ড করছি। ব্লগটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার সঙ্গে থাকবেন। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তো এখনকার মতন টাটা।